আমরা জামাতের অঙ্গ, সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন কিনা? সেই প্রশ্নটা এসেছে। দেখেন, জামাতের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন আমরা আসলে কোনটাই না। বরং আমরা আসলে পৃথক সংগঠন। আ অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে পারতাম যদি আ তারা হচ্ছে গিয়ে আমাদের আভ্যন্তরীণ কোনো সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করতে পারত কিংবা পরিবর্তন করতে পারত বা প্রভাব রাখতে পারত। কিন্তু আসলে এটার কোনটাই করে না। আমি তো অনেকদিন ধরে ছাত্র শিবিরের সদস্য হিসেবে আছি। আমরা দেখি মানে আমাদের আ সিদ্ধান্তগুলো আসলে আমরাই নিই এবং আমরা যে সিদ্ধান্ত নিই সেটাই আসলে ছাত্র শিবির বাস্তবায়ন করে। ছাত্র শিবির আসলে জামাতের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, এই জিনিসটা নজির পাওয়া যায় ২০২৫ সালেও। আ আমরা এই জিনিসটা দেখেছি আরকি। যদি আসলে ছাত্র শিবিরের সাথে জামাতে ইসলামের সাংগঠনিক কোনো সম্পর্ক থাকতো, অঙ্গ কিংবা সহযোগী, সেক্ষেত্রে এই জিনিসটা আসলে তাদের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হইতো। আসলে সেটা হয় না। ব্যাপারটা হচ্ছে গিয়ে ছাত্র শিবির যারা করে, একটা বড় অংশ পরবর্তীতে আদর্শিকভাবে মিল থাকার কারণে জামাতে ইসলামীতে যুক্ত হয়। কিন্তু জামাতে ইসলামীতে যুক্ত না হয়ে অন্যান্য সংগঠনগুলোতে যুক্ত হওয়ার নজিরও আছে ছাত্র শিবিরের জনশক্তিদের মধ্যে। জি, ধন্যবাদ। আমরা একটু আমিনুল ইসলাম জীবনের কাছে আবার জানতে চাই। আমিনুল ইসলাম জীবন, আমরা একই প্রশ্ন আপনাকেও করছি। যদি একটু ছোট করে বলেন যে শাস্ত্রের ক্ষেত্রে যে সম্পাদক পদে আপনার নির্বাচন করছেন, এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আসলে? দেখেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে খুব আ ভালোভাবেই হচ্ছে যে লক্ষ্য করছিলাম যে একটা গোষ্ঠী হচ্ছে যে আমাদের ৭১ এবং ২৪ কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। কেউ হচ্ছে যে বলতেছিল যে ৭১ই সবকিছু, ২৪ কিছুই না। আবার কেউ বলতেছিল যে ২৪ই সবকিছু, ৭১ কিছু না। তো সেই জায়গা থেকে আসলে আমি মানে রিলেট করতে পারতেছিলাম না। আমার কাছে মনে হয়েছে যে ৭১, ২৪ ২ টা একই ধারার জিনিস। এখানে কোনো পার্থক্যর কিছু নাই এবং এই যে গণতান্ত্রিক আন্দোলন এবং মানে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এই পদে আমার নির্বাচন করার মেইন কারণটা হচ্ছে যে আ ৫ আগস্টের পরবর্তী সময়ে বা এর আগেও যদি আমি লক্ষ্য করি যে মানে ইতিহাস অ্যাকচুয়ালি যেটা বলে সেটাকে না মানে ওই জিনিসটা না দেখিয়ে তাকে হয় কিছু মানে অতিরঞ্জিত করে বলা হচ্ছে, আবার হচ্ছে যে কিছু একদমই কেটে ফেলা হচ্ছে। যেমন আমাদের যদি স্বাধীনতার ঘোষণার কথাই বলি, সেক্ষেত্রে হচ্ছে যে জিয়াউর রহমানের একটা পার্ট ছিল এখানে। সেই পার্টটা হচ্ছে যে এতদিন বই পুস্তকে কোথাও ছিল না। বাট ইটস ট্রু যে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে হচ্ছে যে ঘোষণা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে পরে দিয়েছিলেন, এটাও ট্রু। তো সেই জায়গা থেকে আরকি এরকম একটা ব্যাপার, সেটা তো ৫ আগস্টের আগের ঘটনা বললাম এবং ৫ আগস্টের পরের ঘটনাগুলো যদি আমি দেখি, সেক্ষেত্রে যে আমাদের শহীদের সংখ্যা হচ্ছে যে ৩০ লাখ না, এত মানুষ মারা যাওয়ার কথা না। এই ধরনের নানা ধরনের বিকৃতিগুলো চলে আসতে থাকে। আ এগুলো নিয়ে যে মুক্তিযুদ্ধ হচ্ছে যে ভারতের একটা ষড়যন্ত্র, যে কথাটা হচ্ছে যে আমি মনে হয় না যে মিনিমাম ১০০ বারের মতো হয়তো পড়েছি বা শুনেছি আরকি। তো সেই জায়গা থেকে আমি যে না, আমার অ্যাকচুয়াল ইতিহাস যেটা, সেই ইতিহাসটা আমাদের আ বের করতে হবে এবং সেটা হচ্ছে যে মানুষের সামনে তুলে ধরতে হবে, যেন মানুষ হচ্ছে যে কোনো ভুল দিকে পরিচালিত না হয়। সেই জিনিসটা। আর আমি হচ্ছে যে আমার বন্ধু হচ্ছে ২ টা কথা বলল যে ইতিহাসের মহানায়ক বলা হয়েছে এবং সেটা জামাত ইসলামী বলবে। আ আমার মনে হয় যে আমার যতটুকু মনে পড়ে যে শিবিরের যে সেন্ট্রাল পেজ, সেই সেন্ট্রাল পেজ থেকে হচ্ছে যে এই পোস্টটা দেয়া হয়েছিল যে মুক্তির মহানায়ক বা ইতিহাসের মহানায়ক আ গোলাম আজম, এই জিনিসটা দেয়া হয়েছিল এবং আপনি যেটা বললেন যে জামাত ইসলামের সাথে শিবিরের হচ্ছে অঙ্গ সংগঠন কিনা বা কোনো হচ্ছে যে কানেকশন আছে কিনা, সেই জায়গা থেকে আমার বন্ধু বলেছে তাদের আদর্শিক জায়গায় একটা মিল আছে। তো সেই মিলের ক্ষেত্রেই আমরা দেখি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় স্লোগান হচ্ছে যে ডাকসুর সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, জাকসুর সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। সো এই জিনিসগুলো আসলে কতটা মানানসই বা কতটা গ্রহণযোগ্য আমার কাছে এখনো বোধগম্য হয় না এবং ছাত্র সংসদ নির্বাচন মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেই স্টুডেন্টদের আ কথা বলা দরকার এবং স্টুডেন্টদের যে ভয়েস, সেটার জন্যই কিন্তু মূলত হয়ে থাকে। ছাত্র সংসদ হয়ে থাকে না যে আমি এলাকায় যেয়ে এমপির প্রচারণা করে দিয়ে আসবো, বিভিন্ন মিটিং মিছিল করব। তো
তো এই জিনিসগুলো হচ্ছে যে একটু দৃষ্টিকটু লাগে আমার কাছে, যতই হচ্ছে যে আদর্শিক জায়গা থেকে মিল থাকুক। আর আরেকটা কথা বললো যে আমি আমি যতটুকু দেখেছি যে ছাত্র শিবির করার পর 90 থেকে 95% মানুষই হচ্ছে জামাত ইসলামীতেই হয়তো অ্যাড হয়। আমার অন্য কোনো দলে হচ্ছে যে তেমন দেখার কোনো ইয়ে নাই। তো সেই জায়গা থেকে আর কি এটা একটা ব্যাপার। এবং আমার বন্ধু যেটা বললো যে ছাত্র শিবির হচ্ছে যে ছাত্র সংঘ ভেঙে গঠিত হয়েছে, ব্যাপারটা এরকম না। গণতান্ত্রিক ছাত্র শক্তির যে কার্যক্রম ছিল সেটা ঘোষণা দিয়ে তারা স্থগিত করছে, বাট গণতান্ত্রিক ছাত্র শক্তির যে মানুষগুলো ছিল তারা কিন্তু পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। ম্যাক্সিমাম করে যদি আমি বলি সেটা এনসিপির সাথে যুক্ত হয়েছে, বা এরপরে যেটা হয়েছিল যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটা পরবর্তীতে এখন জাতীয় ছাত্র শক্তি নামে। তো মানুষগুলো তো আসলে চেঞ্জ হয় নাই, ঠিক আছে। আর সেকেন্ড, আমি গত একটা কথা হচ্ছে যে মিস করেছিলাম, জামাতে ইসলামে যে বিচারিক কার্যক্রম হয়েছিল, এটা ট্রু যে জামাত ইসলাম নিয়ে হাসিনার কোর্টে যে বিচার হয়েছে সেটা খোদ জাতিসংঘ হচ্ছে যে মানে সংশয় প্রকাশ করেছে যে বিচারটা অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে না। বাট তার মানে এই না যে জামাত ইসলামী হচ্ছে যে কোনো যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল না, বা তারা কোনো যুদ্ধ অপরাধ করে নাই। শান্তি বাহিনী থেকে শুরু করে যেই কমিটি, শান্তি কমিটি থেকে শুরু করে বাকি যেই কমিটিগুলো ছিল, প্রত্যেকটা কিন্তু হচ্ছে যে এদেশের যারা মানে ইসলামের নাম দিয়ে মূলত যে এটা করো নইলে ইসলাম ঠিক থাকবে না, এটা করো নইলে ইসলাম হারায় যাবে, এটা না করলে ইসলাম চলে যাবে, এই জিনিসগুলো থেকে আর কি মনে হয় না যে বের হওয়ার কোনো সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আমিও চাই যে একটা সুষ্ঠু বিচার হোক, যাতে করে যদি জামাত ইসলামকে নিয়ে কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও মানুষের দূর হবে। আবার জামাত ইসলাম কতটুকু হচ্ছে যে নেতিবাচক কাজ করেছে এই স্বাধীনতার বিপক্ষে, সেটাও হচ্ছে যে স্পষ্ট হবে মানুষের কাছে।